আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 27 যে কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলেছে যে নিচের কোনটি মানে কোন অন্যটি ফাংশন নয়, তার মানে ফাংশন নয় এরকম একটা অন্যয় তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু তুমি 4টা অন্যয় দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে কোনটা ফাংশন নয়। ওকে, এটা সিম্পলি আমরা চিন্তা করতে পারি। সেটা হলো কি বলতো, আগেই শিখেছিলাম, সেটা হচ্ছে ধরো তুমি এক্স এর মানগুলোকে, এক্স এর মানের জন্য তো তোমার ওয়াই এর মান পাওয়া যায়, তাই তো? যে এক্স এর মান ফাংশনে বসালে আমি যেটা পাই সেটাগুলোই হচ্ছে কি বলতো ওয়াই এর মান। এটাকে বলে ডোমেন, এটাকে বলে রেঞ্জ, ঠিক আছে? তো এইগুলোকে চিন্তা করো, স্বাভাবিকভাবে তুমি এগুলোকে সন্তান ধরে নাও, যে এগুলো হচ্ছে সন্তান, ঠিক আছে? আর এইগুলা হচ্ছে বাবা। তো একই বাবার জন্য কিন্তু আমরা হচ্ছে দুই বা একাধিক সন্তান কিন্তু পেতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু দেখতে পারি যে তোমার হচ্ছে বাবা একটাই, কিন্তু সন্তান হতে পারে একাধিক, 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে। কিন্তু টেকনিক্যালি এটা আসলে কখনোই পসিবল না যে তোমার হচ্ছে এক সন্তান একটাই কিন্তু বাবা হচ্ছে 2টা, ঠিক আছে? এটা কিন্তু কখনোই এভাবে পসিবল না। তাহলে সেক্ষেত্রে এরকম অবান্তর কোনো কিছু যখনই তুমি দেখবে, তার মানে তুমি ধরেই নিবে যে এটা কিন্তু ফাংশন নয়, অবান্তর কিছু। যেমন এগুলো যদি সন্তান বিবেচনা করে দেখো, এই সন্তানের বাবা হচ্ছে 1, এই সন্তানের বাবা 2, এই সন্তানের বাবা হচ্ছে 9, তার মানে এটা ঠিক আছে, তাই তো? এটা অবান্তর কিছু ঘটে নাই। অবান্তর ঘটনা ঘটছে হলো এটার সাথে। 2 বেচারা 2 এর তো বাবা বাবা নাই, খোঁজ নাই, বেচারা এতিম। কিন্তু 8 এর আবার হচ্ছে একাধিক, একটা, তারপরে হচ্ছে 2টা, তারপরে হচ্ছে 3টা। ও মাই গড, ইটস ভেরি কমপ্লিকেটেড। আচ্ছা যাই হোক, তো এটা কিন্তু আসলে পসিবল না। আর এটা কিন্তু বোঝানোর জন্য বলতেছি, এগুলো কিন্তু বাস্তবে আসলে বইয়ের সাথে এটা কোনো সম্পর্ক নাই। জাস্ট তোমরা যেন সিম্পলি বিষয়টা মনে রাখতে পারো, সেই জন্য হচ্ছে এই কথাগুলো ব্যবহার করা। খাতায় কিন্তু কেউ ভাবে সন্তান বাবা লিখে দিয়ে আসো না, ঠিক আছে? তো তোমরা শুধু জাস্ট এভাবে সিম্পলি বলবা যে তোমার হচ্ছে এই যে তোমার এই অন্যের তোমার হচ্ছে 8 এর জন্য, মানে একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট পাওয়া যাচ্ছে। একাধিক ইনপুট, একটা ইনপুটের জন্য একাধিক কি পেলা তুমি হচ্ছে আউটপুট পেলা। এক্স এর মানগুলো হচ্ছে ইনপুট, যেটা আমরা দেই, ঠিক আছে? তো ইনপুট দিলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি বলতো আউটপুট। তাহলে এটার জন্য শুধুমাত্র এগুলো কিন্তু একটা অবান্তর ঘটনা ঘটে গেল, 3টা আসলে কোনোভাবেই সম্ভব না। তো আসলে এটা ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে কোনোভাবেই, যে বি নাম্বার, এটাকে যদি আমরা হচ্ছে এ বি সি দিয়ে চিন্তা করি, এটা এ, এটা বি, এটা যদি সি চিন্তা করি, এটা হলো ডি। তাহলে অপশনে যদি বি অপশনটা থাকে, তাহলে সেটাই দেখাবে যে এটা কিন্তু কোনোভাবেই ফাংশন নয়, ঠিক আছে? বি নাম্বার অপশনটাই এমন একটা অপশন যেটা ফাংশন নয়। বাদ বাকিগুলো কিন্তু ফাংশন। এটাও একটা ফাংশন, এটাও ফাংশন, এটাও ফাংশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের বলেছে এফ অফ এক্স সাচ দ্যাট, যে তোমার হচ্ছে কি এফ অফ এক্স, সরি তোমার 4x + 2 দ্বারা বর্ণিত ফাংশনের ডোমেন হচ্ছে বলে দিছে। তার মানে এটা আসলে সিম্পলি ব্যাপারটা চিন্তা করতে গেলে, এফ সাচ দ্যাট এক্স মানে হচ্ছে ধরো তোমার অ্যাকচুয়ালি এটা এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 4x + 2। সিম্পলি যদি চিন্তা করো তাহলে আসলে এইভাবে চিন্তা করা যায় যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x + 2 দেওয়া আছে, বলছে এই ডোমেন, এই ডোমেনগুলো যদি হয় এইটা যে -1 3 5, তাহলে রেঞ্জ বের করতে বলছে। তাহলে ডোমেন যদি এটা হয়ে থাকে, তার মানে জাস্ট সিম্পলি এক্স এর জায়গায় এগুলোই তো, এক্স এর মানগুলোই হচ্ছে কি ডোমেন। এক্স এর মানকে আমরা কি বলি? এক্স এর মান হচ্ছে সিম্পলি ডোমেইন, যারা ডমিনেট করে, মানে হচ্ছে আগায় নিয়ে যায়। এক্স এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু ওয়াই এর মান আসে, ঠিক আছে? আর হচ্ছে ওয়াই এর মানগুলো হবে কি রেঞ্জ, মানে এর বাহিরে তোমার যাওয়ার উপায় নাই, ঠিক আছে? রেঞ্জের বাহিরে তুমি যেতে পারবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি এখানে হচ্ছে তোমার কত, প্রথমে বলছে -1, তাহলে -1 বসাই। তাহলে -1 বসালে কত হবে? 4 × -1, এখানে ইন্টু না তো, এটা +2। আচ্ছা 4 × -1 আর হচ্ছে +2 করলে কত হবে? -4। 4 × -1 মানে কি -4 আর +2, -4 আর +2 করলে কত হবে? কত হবে তোমার হচ্ছে 2, শুধু -2। কি যে দেখি, -2, ঠিক আছে? কারণ যোগ, কেন -2 হলো? যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগের চিহ্ন বসে, ঠিক আছে? তাহলে এখানে 4 এর আগে যেহেতু মাইনাস, তো সেই জন্য অ্যান্সারও কত হবে বলতো? -2। তার মানে তোমার হচ্ছে -1 এর জন্য রেঞ্জ কত আসলো? -2। বুঝছো? কিন্তু সিম্পলি চিন্তা করো, যেটাই হবে কি বলতো? -2। ওকে, আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা হচ্ছে একটু দেখতে পারবো যে এখানেও দেওয়া আছে তোমার হচ্ছে এটা ফাংশন নয় কেন, তোমার হচ্ছে বি নাম্বারটা ফাংশন হবে না। এই দেখো একটা করে -2 আসছে আর 3 আসছে, তারপর হচ্ছে f of 3 বসাবো, f of 5 বসাবো,
যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোই আর কি বসাচ্ছি, ঠিক আছে। ডোমেন যেগুলো বসাচ্ছি আমি অটো রেঞ্জ পেয়ে যাচ্ছি। তাহলে রেঞ্জগুলো কী হবে, প্রথমে -2 হবে, কারণ তুমি -1 এর জন্য -2 পেয়েছো, তারপরে 3 এর জন্য 14 পেয়েছো, 5 এর জন্য 12 পেয়েছো। তাহলে এগুলোই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত রেঞ্জ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।